আমার কালো মেয়েটাকে একটু আগেই রাজপুত্রের মতো ছেলের কাছে বিয়ে দিলাম। পুরো মহল্লার সবাই মাতামাতি করছে, রানার মেয়েটা এত সুন্দর জামাই পেয়ে গেল। সবাই যখন আহামরি করে দেখে আমার ভেতরে আনন্দের শেষ নেই। এই তো 27 থেকে 28 বছর আগের কথা। বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম সুরাইয়াকে। দুজনের বিবাহ জীবন ভালো কাটছে। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি সুরাইয়া অনেক খুশি। আমি জানতে চাইলাম তার খুশির কারণ কি। সে বলল আমি বাবা হব। আমি অনেক খুশি হয়ে তাকে একটা লাল শাড়ি কিনে দিয়েছিলাম। সুরাইয়া শাড়িটা হাতে নিয়ে বলেছিল যদি মেয়ে হয় মেয়ের বিয়েতে দিবে, আর যদি ছেলে হয় ছেলের বউকে দিবে। সেই কথা শুনে সেদিন খুব হেসেছিলাম। দেখতে দেখতে সুরাইয়ার বাচ্চা হওয়ার সময় হলো। তাকে হাসপাতালে নিয়ে গেলাম। যদিও আমার পরিবারের কেউ চাইছে না। সবাই বলে টাকা আছে বলে নাকি এত আহ্লাদ বউকে নিয়ে। বড় ভাইয়ের বউ খোঁচা মেরে নানান কথা বলে। হাসপাতালে নিয়ে গেলে সবাই থাকে হাসপাতালে। বাবা মা সবাই চায় ছেলে হোক। ঘণ্টাখানেক পরে ডাক্তার বলে মেয়ে হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। সবার মুখ তখন দেখার মতো না। ডাক্তার মেয়েকে এনে আমার কোলে দিল। গায়ের রং কালো। আমারই মেয়ে তো। সবাই দেখে বলে কালো মাইয়া হয়েছে রানার। এত কালো মানুষ হয়? বড় ভাইয়ের বউয়ের মুখে এই কথা শুনে কিছু বলি নাই তখন। আমার পরিবারের কেউ মেয়েটাকে কোলে নিল না। সুরাইয়া ও মেয়েকে একাই নিয়ে আসি বাসায়। কালো মেয়ে বলে সবাই নানান কথা বলে। আর এইসব শুনে সুরাইয়াও ভেঙে পড়ে। আমি আমার মেয়েকে ভালোবাসার কমতি রাখিনি। বড় হচ্ছে আস্তে আস্তে। নাম রাখলাম দুজনের সাথে মিল রেখেই, সুমাইয়া ইসলাম রাইসা। মেয়ের নাম সবার কাছে কালী হয়ে ছড়ালো। সবাই কালো বলে ডাকে কালী। সবার মুখ তো আটকে রাখতে পারি না। বয়স যখন 4 বছর, রোজার ঈদের দিন, বাবা সব নাতি নাতনিদের টাকা দিচ্ছে। বড় ভাইদের ছেলে মেয়েদের টাকা দিছে। আমার মেয়েটাকে একটা টাকাও দেয় নাই। এটাই বলে কালীর টাকা দিয়ে তুই কি করবি। মেয়েটা আমার কাছে এসে বলে টাকা। আমি সেদিন 100 টাকার 5টা নোট দিয়েছিলাম মেয়েকে। একটা পরিবার অনেক ভালো করে চলতে পারে 500 টাকা দিয়ে সে সময়। আর আমার আয় ছিল তখন 30,000 টাকা। আল্লাহ সব দিয়েছে। মেয়ে কালো বলে সবার কটু কথায় কষ্ট পেতাম। মেয়েটা তখন 2য় শ্রেণীতে পড়ে। ঈদের দিনই আগের মতোই বাবা টাকা দেয় নাই। অথচ মাসে মাসে বাবা মাকে 2 থেকে 3,000 টাকা দিতাম আমি। আর আমার মেয়েকে টাকা দিত না। টাকা না পেয়ে মেয়েটা এসে কান্না করে। বুঝতে শিখে গেছে কেউ পছন্দ করে না। এভাবে চলতে থাকলো। আরেকটা ছেলে হলো। নাম রাখলাম আরিয়ান। একেবারে সুরাইয়ার মতো সুন্দর, যেন মায়ের চামড়া দিয়ে তাকে বানানো। একদিন এক বন্ধু হাসি দিয়ে বলে, রানা তোর মেয়ে এত কালো, ভাবি কি পরক্রিয়া করছে নাকি? তুই সুন্দর, ভাবিও সুন্দর, মেয়ে কালো কেন? সেদিন একটা চড় মেরে বলেছি, আল্লাহ যাকে যেমন বানায়, সাদা কালো সব আল্লাহর হাতে। সেদিনই সেই বন্ধুত্ব শেষ। মেয়েটা দেখতে দেখতে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে। পুরো চট্টগ্রাম বোর্ডে প্রথম হয়েছে। আমাদের জেলা খাগড়াছড়ির স্থানীয় পত্রিকাগুলো বড় বড় করে লেখে আমাদের খাগড়াছড়ির গর্ব সুমাইয়া ইসলাম রাইসা। কিছুদিন পরে স্কুলে সম্মানিত করতে সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের ডাকা হলো। যারা ভালো করছে তাদের পুরস্কার দেওয়া হবে। আমিও সেদিন মেয়ের সাথে গিয়েছিলাম। আমরা বাবা মেয়ে একসাথে বসে আছি। পিছনে শুনি এক মহিলা বলে, কেমন কালা মাইয়া, তাও আবার অনুষ্ঠান দেখতে আসছে। আমি রাইসার দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলমল করছে পিছনের কটু কথা শুনে। আমি মেয়েকে বললাম একটু পরই তারাই হাততালি দিবে। কিছুক্ষণ পরই ঘোষণা করে সুমাইয়া ইসলাম রাইসা আমাদের খাগড়াছড়ির গর্ব, যে পুরো চট্টগ্রাম বোর্ডে সেরা হয়ে আমাদের জেলার নাম উজ্জ্বল করেছে। এখন আমাদের জেলার এমপির হাত থেকে সংবর্ধনা পুরস্কার নেবে তার বাবার সাথে এসে। আমিও রাইসা উঠে মঞ্চের দিকে যাচ্ছি, তখন পিছনে বসা মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাইসার দিকে। সেই দিনই রাইসার মন শক্ত হয়ে গেল। বাসায় এসে বললাম, মা তুমি যদি ভালো কিছু করো তাহলে যার সমালোচনা করে তারাই তোমার জন্য হাততালি দিবে। মেয়ে বলে তখন, বাবা আমি এমন কিছু হব যাতে অনেক সুন্দর সুন্দরী এসে আমার সাথে দেখা করতে সিরিয়াল দিতে হয়। আমি তখনই এটাই বলি, এমন কিছু করো যাতে অন্যজন তোমার মতো হতে না পেরে আফসোস করে। মেয়েটাকে খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি করিয়ে দিই। ইন্টারমিডিয়েট পাশ করে জিপিএ 5 পেল। 1 মাস কোচিং করে ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তি হয়। অনার্স
চতুর্থ বর্ষে একবার বলে তারই সমবয়সী একজন তাকে পছন্দ করে, রাইসাকে বিয়ে করতে চায়। তখন মেয়েকে এটাই বললাম, ইসলামে যা নিষেধ করেছে এমন কিছু করো না, আল্লাহর পথে থেকে নিজের লক্ষ্য পূরণ করো, আগে ক্যারিয়ার গড়ো, দুজনেই ক্যারিয়ার গড়ে নাও, তারপর ভাববো তাকে বলো। মেয়েও তেমনই হয়তো বলেছে। পড়াশোনা শেষ করেই বিসিএস দেয়। সেই ছেলে আর রাইসা দুজনই পাশ করে ফেলে বিসিএস। ছেলেটাও আমার মতো মধ্যবিত্ত পরিবারের। রাইসা উপজেলা ম্যাজিস্ট্রেট হয়ে যোগ দেয় আমাদের জেলায়, রামগড়ে। সরকারি বাড়ি, গার্ড সবই দেওয়া হলো। আমার গর্ব হতে থাকলো মেয়েকে নিয়ে। যারা কালো বলেছিল তাদের সুন্দরী মেয়েরা কোনো প্রেম ভালোবাসা করে বাড়ি ছাড়ছে, আমারই বড় ভাইয়ের মেয়ে কয়েক বছর আগে নেশাখোরের সাথে পালিয়ে গেছে, সুন্দরী বলে কথা। একদিন রাইসার অফিসে গিয়ে দেখি কতজন ছেলে মেয়ের সিরিয়ালে দাঁড়িয়ে আছে। যে মেয়েগুলো আছে তারা চেহারা দিয়ে মিস বাংলাদেশ হতে পারবে, আর রাইসার চেহারা মায়ের মতো ভালো হলেও গায়ের রং কালো। তা নিয়ে সবাই মাতামাতি করত। আমি রাইসার কেবিনে গিয়ে বললাম, বাইরে তারা কেন? রাইসা হেসে বলল, বাবা তোমার কালো মেয়ে স্বাক্ষর ছাড়া তাদের চাকরি হচ্ছে না। বাপ মেয়ে অনেক হাসলাম। কয়েক মাস পরে ছেলে হাসান কুমিল্লা থেকে বাপ মা নিয়ে রাইসাকে বিয়ে করবে বলে আসলো। হাসান সরকারি চাকরি করে, কলেজে শিক্ষকতা করে। বিয়ের পরে বদলি হয়ে যায় রামগড় কলেজে, এখানেই থাকবে। সব কিছু ভেবে বিয়ে দিলাম হাসানের কাছে। হাসান একবারে দেখতে রাজপুত্রের মতো, অনেক ভালো শান্তশিষ্ট। বউ নিয়ে একটু আগে হেলিকপ্টার করে উড়ে গেল কুমিল্লার দিকে। বাকি সবাই গাড়ি করে চলে গেছে। আজ সবার হাহাকার দেখে অনেক ভালো লাগছে। কালো মেয়ে মানেই যে কিছু পারবে না এমন নয়। আমারও সুরায়ের ভালোবাসায় রাইসা এত দূর গেল। কালো মেয়েকে আজ হাজার মানুষ ম্যাডাম ম্যাডাম বলে ডাকে। আজ মেয়ের বিয়েতে কষ্ট লাগেনি, কষ্ট লাগছে মেয়েটাকে যখন কালো বলতো সবাই তখন।